ওমর দরদিয়া সিরিয়ালের আজকের পর্ব যেন একসাথে ভালোবাসা, ষড়যন্ত্র আর ভয়ঙ্কর আতঙ্কের এক বিস্ফোরক মিশেল। শুরু থেকেই পর্বটা ছিল আবেগে ভরা, আর শেষ পর্যন্ত ভিয়ে দাঁড়ায় এক রহস্যময় আগুন লাগার ঘটনায়, যা পুরো পরিবারকে নাড়া দিয়ে দেয়। ঘরের ভেতরে বাণী আর অনিরুদ্ধকে একসাথে সময় কাটানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। পরিবারের ইচ্ছে দুজনের সম্পর্কটা একটু সহজ হোক। কিন্তু বাণীর মনের ভেতরে জমে থাকা কষ্ট আর অভিমান আর চেপে রাখতে পারে না। সে শান্ত গলায় বলে, শোনেন মিস্টার চ্যাটার্জি, আমি বিদ্যুৎকে ভালোবেসে বিয়ে করিনি ঠিকই, কিন্তু আমারও তো স্বপ্ন ছিল। আর ৫টা মেয়ের মতো আমিও চেয়েছিলাম একটা সুখী সংসার, স্বামী, সন্তান নিয়ে। কিন্তু সেই স্বপ্নগুলো তো কখনো পূরণ হল না। অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি তোমাকে কোনোদিন অস্বস্তিতে ফেলব না। তুমি যতটা সময় চাও আমি ততটাই দেব। আমি বিদ্যুতের মতো নই। বাণী লজ্জা আর সংকোচে বলে, না না, আমি সে কথা বলিনি। আপনি খুব ভালো মানুষ, কিন্তু আমাকে একটু সময় দিন। আমি সব ভুলে নতুন করে শুরু করতে চাই। এই আবেগঘন মুহূর্তের মাঝেই বাইরে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর চক্রান্ত। মৌনী বিদ্যুৎকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করে, সব ঠিকঠাক করেছ তো? বিদ্যুৎ আত্মবিশ্বাস নিয়ে বলে, এমন ব্যবস্থা করেছি একদম বাস্ট হয়ে যাবে। মৌলি দাঁত চেপে বলে, শোনো, আমার অনিরুদ্ধের যেন কিছু না হয়, বাকি যা হয় হোক। এরপরেই ঘটে যায় সেই বিভীষিকাময় ঘটনা। বিদ্যুৎ চুপিসারে গিয়ে মিটারের তার কেটে দেয়। কিছুক্ষণ পর ঘরের ভেতরের বাল্বগুলো অদ্ভুতভাবে জ্বলে নিভে ওঠে। বাণী আর অনিরুদ্ধ অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। হঠাৎ করেই এক কোণে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় পুরো ঘর। বাণী কানে হাত দিয়ে চিৎকার করে ওঠে। তানিয়া ভয়ে কুঁকড়ে যায়। বাইরে সবাই ছুটে আসে। অনিরুদ্ধ দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে তানিয়াকে কোলে তুলে নিয়ে বলে, প্রিন্সেস, ভয় পেও না, আমি আছি। দরজা খুলতে গিয়ে দেখা যায় দরজাটা বাইরে থেকে লক করা। এই মুহূর্তে সবার মাথায় যেন বাজ পড়ে। ৪জন মিলে জোরে টানতে টানতে অবশেষে দরজাটা খুলতে সক্ষম হয়। কোনো মতে সবাই বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখা যায় আগুনের প্রভাব পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। মৌলি মুখে ভান করা উদ্বেগ দেখালেও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। সে মনে মনে বলে, এ বাড়িটা বারবার বেঁচে যায়। বিদ্যুৎও ভয় পেয়ে যায়। ভাগ্যিস বড় কিছু হয়নি, না হলে আমাকেই শেষ করে দিত। পরে সবাই মিলে বসে আলোচনা করে। কেউ বলে হয়তো শর্ট সার্কিট, কিন্তু অনিরুদ্ধের সন্দেহ হয় এমনও তো হতে পারে কেউ ইচ্ছে করে করেছে। সাথী তৎক্ষণাৎ বলে, প্রমাণ ছাড়া কিচ্ছু বলবি না। বিষয়টা আপাতত চাপা পড়ে যায়, কিন্তু অনিরুদ্ধের চোখে স্পষ্ট সন্দেহের ছাপ। রাতে সেই ভয়াবহতার পরেও পরিবারের ছোট ছোট মুহূর্তগুলো মন ছুঁয়ে যায়। অল্প কিছু নুডলস বানিয়ে সবাই মিলে খাওয়া, অন্তরার ভুলভাল রান্না নিয়ে মজা, এইসবের মাঝেই যেন আবার একটু হাসি ফিরে আসে। বাণী মনে মনে প্রতিজ্ঞা করে, যত ঝড়ই আসুক আমি এই পরিবারকে আগলে রাখব। পরদিন সকালে অনিরুদ্ধ পুলিশে ফোন করে। সে জানায়, ঘটনাটা স্বাভাবিক মনে হচ্ছে না, তদন্ত করুন। অফিসে যাওয়ার সময় আয়না না পেয়ে মোবাইলের ক্যামেরা ব্যবহার করছিল সে। তখন বাণী ছোট্ট একটা আয়না এনে সামনে ধরে। অনিরুদ্ধ আবেগে বলে, এই সময় তুমি পাশে না থাকলে আমি ভেঙে পড়তাম। বাণী মৃদু হেসে বলে, এত আবেগ নয়, দেরি হয়ে যাচ্ছে, ফাইল নিয়ে বেরিয়ে পড়ুন। এদিকে মৌলি নতুন করে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। বাজার, ফ্রিজ, এসি সব এনে দেখাতে চায় সে কত বড় দাতা। কিন্তু বাণী দৃঢ় গলায় জানিয়ে দেয়, আমি কষ্টে মানুষ, কিভাবে লড়াই করে টিকে থাকতে হয় আমি জানি। অন্যদিকে ঈশানী বারবার ফোন করলেও সাথী ফোন তোলে না। নয়নরা সন্দেহ করে মৌলি কোথাও নতুন ঝামেলা পাকাচ্ছে কিনা। সব মিলিয়ে আজকের পর্বে পরিষ্কার, আগুনের ঘটনাটা নিছক দুর্ঘটনা নয়, কিন্তু প্রমাণের অভাবে সত্য চাপা পড়ে আছে। অনিরুদ্ধ কি সত্যিটা খুঁজে বের করতে পারবে? বিদ্যুৎ আর মৌলির চক্রান্ত কি ফাঁস হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় ঝড়?